শুধু নামকা ওয়াস্তে জানে, কিন্তু ভালোভাবে জানে না যে তাওহীদ আসলে কি। যদিও জুমার খুতবার সময় অনেক সংক্ষিপ্ত, তারপরেও এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতদূর সম্ভব তাওহীদ সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মানব শরীরের জীবিত থাকার জন্য, সুস্থ থাকার জন্য যেমন খাদ্যের প্রয়োজন, কোনো মানুষ যদি না খায় তাহলে সে যেমন মারা যাবে, তার শরীর যেমন অসুস্থ হয়ে যাবে, মানুষ যেমন খাদ্যের মুখাপেক্ষী, খাদ্য ছাড়া মানুষের শরীর চলতে পারে না, ঠিক তেমনি মানুষের অভ্যন্তরে আরও একটি সত্তা আছে, মানুষের আরও একটি অঙ্গ আছে যার নাম রূহ বা আত্মা। এই আত্মা বা রূহের জন্য খাদ্য লাগে, যা মানুষ জানে না। মানুষ যখন ওই রূহকে তার খাবার দিতে পারে না, তখন ওই রূহ হতাশাগ্রস্ত হয়ে যায়, পাপে কলুষিত হয়ে যায়, প্রশান্তি পায় না, শান্তি পায় না, ছটপট করতে থাকে, রাত্রে ঘুম হয় না, রূহ অনেকভাবে কষ্ট পায়। সেই কষ্টগুলোর বহিঃপ্রকাশ এইভাবে ঘটে। তো রূহকে আমরা অনেকভাবে কষ্ট দিয়ে থাকি, তার মধ্যে এটা একটা, যে রূহ এবং আত্মার যে খাবার প্রয়োজন, সেই খাবার আমরা আত্মাকে দিই না। আমরা আত্মাকে সবসময় ভুলিয়ে রাখার চেষ্টা করি বাস্তবতা, গান বাজনার মাধ্যমে, মুভি সিনেমার মাধ্যমে মানুষ ভুলিয়ে রাখতে চায় নিজেকে, নিজের আত্মাকে, যে তুমি একদিন মারা যাবে। দুনিয়ার খেল তামাশা, দুনিয়ার রং তামাশা, আনন্দ, বাড়ি গাড়ি, নারী, সকালে উঠে অফিসে যাওয়া, টাকার চিন্তা, সব কিছু আত্মাকে ভুলিয়ে রাখতে চায় যে আত্মা তুমি একদিন মারা যাবে। এই কথা মনে করার প্রয়োজন নাই, ওটা ভুলে যাও। তো এইভাবে আমরা আত্মাকে এড়িয়ে যাই, আত্মার চাহিদাকে এড়িয়ে যাই, দুনিয়ার সুখ শান্তির পিছনে ছুটতে থাকি। তখন ধীরে ধীরে আমাদের আত্মা পাপে কলুষিত হয়ে যায়, হতাশায় বিপর্যস্ত হয়ে যায়, বিপদে হতবিহ্বল হয়ে যায়, অনেক সময় আত্মহত্যা করে, অনেক সময় রাত্রে ঘুম হয় না, অনেক রকমের সমস্যা হয়। তো আপনার আত্মাকে যদি আপনি বাঁচিয়ে রাখতে চান, জীবিত রাখতে চান, সুস্থ, শান্ত, প্রশান্ত রাখতে চান, তাহলে সে আত্মাকেও তার খাবার দিতে হবে। আর আত্মার সবচেয়ে বড় খাবার হচ্ছে তাওহীদ, তাওহীদের বিশ্বাস। যেহেতু আত্মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে এসেছে, সেহেতু আত্মা বারবার ফিরে যেতে চায় তার প্রতিপালকের নিকটে জন্মগতভাবে। কুল্লু মাউলুদিন উলিদা আলাল ফিতরাহ, প্রত্যেক সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করেছে, ইসলামের উপর জন্মগ্রহণ করেছে। কেননা সে তো আল্লাহর সৃষ্টিজীব। চাহে ইহুদির ঘরে জন্ম নিক, চাহে খ্রিস্টানের ঘরে জন্ম নিক, চাহে হিন্দুর ঘরে জন্ম নিক, হিন্দু, ইহুদি, খ্রিস্টানেরা কি আল্লাহর সৃষ্টিজীব নয়? অবশ্যই আল্লাহর সৃষ্টিজীব। তো তাদের ভিতরেও যে আত্মা আছে সেটা আল্লাহরই সৃষ্টি করা, আল্লাহরই পাঠানো। তো প্রত্যেক আত্মা তার সৃষ্টিকর্তার দিকে ফিরে যাওয়ার জন্য ছটপট করে, কিন্তু আত্মার সেই চাহিদার কথা মানুষ গুরুত্ব দিতে চায় না, এড়িয়ে চলতে চায়। আত্মার প্রশ্ন মানুষ এড়িয়ে চলতে চায়, তার উত্তর খুঁজতে চায় না। এবং এড়িয়ে চলার আরও একটি বড় মাধ্যম হচ্ছে 2 দিনের দুনিয়া, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। কেন ওগুলো নিয়ে চিন্তা করার প্রয়োজন? কোনো প্রয়োজন নাই। তো আত্মা, তাওহীদ হচ্ছে আত্মার জন্য প্রশান্তিকর। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রা'দের 28 নম্বর আয়াতে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে আত্মাগুলো প্রশান্তি পায়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে আত্মাগুলো প্রশান্তি পায়। তোমরা আল্লাহর জিকির করো। হতবিহ্বল আত্মা আল্লাহর জিকিরে প্রশান্তি পায়। কিন্তু আমরা দেখি যে আমাদের দেশে জিকির শুরু হলে মানুষের লাফালাফি শুরু হয়, জিকির শুরু হলে হু হুর নামে বাসে উঠাউঠি শুরু হয়। তো যে জিকিরে আত্মা প্রশান্ত হয় না, বিবেক লোপ পেয়ে যায়, মানুষকে নাকি পাগল হতে হয়, সে জিকির আল্লাহর জিকির নয়, সে জিকির শয়তানের জিকির।
আল্লাহর জিকিরে মানুষের আত্মা প্রশান্তি পাবে। যে কোনো বিপদে আপদে যখনই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করবেন, তখনই দেখবেন বিপদগ্রস্ত আত্মা কীভাবে প্রশান্তি পায়। ঘর থেকে বের হচ্ছেন, টেনশনে আছেন, ঘর থেকে বের হওয়ার দোয়া পড়েন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নামে বের হচ্ছি, ভরসা আল্লাহর উপর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ব্যতীত আর কারো কোনো শক্তিও নাই, কারো কোনো ক্ষমতাও নাই। দেখবেন আপনার চিন্তিত আত্মা কীভাবে প্রশান্ত পায়। বিমানে উঠতেছেন, ভয় পাচ্ছেন, কে জানি কি হয়, পড়েন রাসূলের শিখিয়ে দেওয়া দোয়া, সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যে আল্লাহ এই বিমানকে আমাদের অধীনস্থ করে দিয়েছেন। যদি আল্লাহ না চাইতেন এই বিমানকে আমরা আমাদের অধীনস্থ করতে পারতাম না। এই বাক্যটা যখন উচ্চারণ করে মানুষ, তখন মানুষ ভাবে কিভাবে বিমান আমার অধীনস্থ করে দিল আল্লাহ। বিমান তো অধীনস্থ আছেই, এটা মানুষ বুঝতে পারে না। এটা বোঝার জন্য মানুষকে বুঝতে হবে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছেন সকল কিছুর উপর ক্ষমতাবান। আপনার হাতের মোবাইলের উপরও আল্লাহ ক্ষমতাবান, এই মেম্বারের উপরেও আল্লাহ ক্ষমতাবান, কোরআনের উপরও, এই লাঠির উপরও আল্লাহ ক্ষমতাবান। মেম্বার থেকে যখন আল্লাহ রাসূল নেমে গেল, নতুন মেম্বার আনতে বলল, সাহাবীরা বলতেছে, সহিহ হাদিস, পুরাতন মেম্বার কান্না করতেছে, সেই কান্নার আওয়াজ মসজিদের সকল সাহাবী শুনেছে। মেম্বার কান্না করতেছে। আগুন তো আল্লাহর একটা ক্ষুদ্র সৃষ্টিজীব। আল্লাহ আগুনকে বলছি, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিমের উপর ঠান্ডা হয়ে যাও। সমুদ্র আল্লাহর সৃষ্টিজীব। আল্লাহ মুসার সময় সমুদ্রকে বলল, সমুদ্র ফাঁক হয়ে যাও, ফাঁক হয়ে গেল। প্রত্যেকটা সৃষ্টিজীব আল্লাহর কথা শুনে। এই লাঠিও আল্লাহর কথা শুনে, বিমানও আল্লাহর কথা শুনে, এই জামা, এই কাপড় সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর কথা শুনে। এদের মধ্যে প্রাণ নাই, কিন্তু আল্লাহ জানেন এদের মধ্যে কি আছে। তারা আল্লাহর কথায় উঠে, সব কিছুর উপর আল্লাহর ক্ষমতা। তো ওই বিমানের উপরও আল্লাহর ক্ষমতা আছে। যে গাড়িতে উঠতেছেন সেই গাড়ির উপরও আল্লাহর ক্ষমতা আছে। ওই জন্য আপনি পড়তেছেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি যে আল্লাহ এই গাড়িকে আমার অধীনস্থ করে দিয়েছেন। যদি আল্লাহ না চাইতেন আমি এই গাড়িকে আমার অধীনস্থ করতে পারতাম না। দেখবেন আল্লাহর জিকিরে কিভাবে আপনার আত্মা প্রশান্তি পায়। প্রত্যেক পদে পদে, প্রত্যেক সমস্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ আপনার সমস্যার সমাধান। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে ছিলেন তখন তিনি বিপদে পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি ব্যতীত কোনো মাবুদ নাই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করতেছি, আমি অত্যাচারীদের একজন, গুনাহগারদের একজন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাউলা ইউসাব্বিহ, যদি ইউনুস আমার তাসবিহ পাঠ না করত, আমার জিকির না করত, আমাকে স্মরণ না করত, তাহলে ইলা ইয়াউমি ইউবাসুন, মাছের পেটে কিয়ামত পর্যন্ত সে থেকে যেত, তার বের হওয়ার সুযোগ হতো না। আল্লাহর স্মরণের গুরুত্ব, আল্লাহর জিকিরের গুরুত্ব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ আপনাকে তাওহীদের দিকে নিয়ে যাবে, এবং তাওহীদ, আল্লাহর স্মরণ হচ্ছে আত্মার খাদ্য। আমাদের সমাজে মানুষ তাওহীদের প্রকার জানে না, অথচ তাওহীদের প্রকারভেদ জানা তাওহীদকে বুঝার জন্য সবচেয়ে জরুরি। তাওহীদ তিন প্রকারের। এক, তাওহীদুর রুবুবিয়্যাহ। দুই, তাওহীদুল উলুহিয়্যাহ। তিন, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। মসজিদের যত মুসল্লি আছে সবাইকে মুখস্থ করে যেতে হবে এই তিন প্রকার তাওহীদ। প্রথম প্রকার তাওহীদ আল্লাহকে রব হিসেবে মানা। দ্বিতীয় প্রকার তাওহীদ আল্লাহকে ইলাহ হিসেবে মানা। তৃতীয় প্রকার তাওহীদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলী। আপনি আল্লাহকে রব হিসেবে মানেন, আল্লাহকে ইলাহ হিসেবে মানেন, আপনার মনে প্রশ্ন জাগে, এটা আবার কেমন কথা বলে? আল্লাহকে রব হিসেবে মানা আর আল্লাহকে ইলাহ হিসেবে মানা, এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? যিনি রব তিনিই তো ইলাহ, যিনি ইলাহ তিনিই তো রব। তাহলে আবার এখানে দুইটা প্রকার কেমনে হলো? একটা প্রকার আল্লাহকে রব হিসেবে মানা, আর একটা প্রকার আল্লাহকে ইলাহ হিসেবে মানা। জি না, আপনাকে মনে রাখতে হবে সারা পৃথিবীর সকল সমস্যা এই দুই প্রকারের মধ্যে নিহিত। আল্লাহকে রব হিসেবে মানার মধ্যে নিহিত, আর আল্লাহকে ইলাহ হিসেবে মানার মধ্যে নিহিত।
এটা আপনাকে বোঝানোর জন্য আমি পবিত্র কোরআন থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নামলের ৬০ নম্বর আয়াতে বলছেন, أَمَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَأَنزَلَ لَكُم مِّنَ السَّمَاءِ مَاءً فَأَنبَتْنَ بِهِ حَدَائِقَ ذَاتَ بَهْجَةٍ مَا كَانَ لَكُمْ أَن تُنبِتُوا شَجَرَهَا أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ بَلْ هُمْ قَوْمٌ يَعْدِلُونَ। কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন? ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মা, এবং আসমান থেকে পানি বর্ষণ কে করেছে? ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজাহ, আর সে আসমানের বৃষ্টি দিয়ে বাগান কে উৎপন্ন করেছে? তারপরেরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চ্যালেঞ্জ। কোরআন থেকে এই জন্য পড়তেছি যেন আপনাদের অন্তরে প্রভাব বিস্তার করে, সরাসরি কোরআন থেকে পড়ার কারণে। কোরআনের বহু হাজারো পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম আয়াতে ভর্তি করে রেখেছেন। কোরআন শুধু মানুষকে তাওহীদ শিখাতে চায় সবার আগে, কথায় কথায় এই জাতীয় আয়াত পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে চ্যালেঞ্জ করতেছেন, মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একটা বীজ থেকে চারা উৎপন্ন না করি, তো তোমরা সকলে মিলে ওই বীজ থেকে চারা উৎপন্ন করতে পারবে না। সারা পৃথিবীর সকল বিজ্ঞানী ইঞ্জিনিয়ার মিলে যদি চেষ্টা করে একটা বীজ থেকে একটা গাছ উৎপন্ন করবে, পারবে না যদি আল্লাহ না চান। আল্লাহর চ্যালেঞ্জ, মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, পারবে না তোমরা একটা গাছকে উৎপন্ন করতে। তাহলে এতক্ষণ তোমরা সবাই বিশ্বাস করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান সৃষ্টি করেছে, আল্লাহ জমিন সৃষ্টি করেছে, আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে, আল্লাহ না চাইলে আমরা কেউ গাছ উৎপন্ন করতে পারবো না, এগুলো সবই বিশ্বাস করো তোমরা। এগুলো বিশ্বাস করা মানে হচ্ছে আল্লাহকে রব হিসেবে মানা। কিন্তু তোমরা আল্লাহকে ইলাহ হিসেবে কেন মানো না? ইলাহু মা আল্লাহ, এগুলো বিশ্বাস করার পরেও কি তোমরা বলতে চাও যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ আছে? আগে আপনাকে একটু আমি শাব্দিক অর্থগুলো বুঝিয়ে নিই। রব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে লালন পালন করা। একটা মা যেমন তার সন্তানকে দুধ পান করিয়ে, পেশাব পায়খানা পরিষ্কার করে, খাবার দাবার দিয়ে, রাতের ঘুম নষ্ট করে একটা সন্তানকে লালন পালন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক সেভাবে তার বান্দাদেরকে লালন পালন করেন। আপনি যে জমিনে আছেন সেই জমিন আল্লাহর, আপনি যে আসমানের নিচে আছেন সে আসমান আল্লাহর, যে সূর্যের আলোতে আপনি জীবন ধারণ করতেছেন, সূর্যের আলো না থাকলে আপনি বাঁচবেন না। একটা গাছকে সূর্যের আলো থেকে দূরে সরিয়ে দিন, পাত্র দিয়ে ঢেকে দিন, গাছ 10 দিন 15 দিন পর মরে যাবে। আপনার গায়েও যদি সূর্যের আলো না থাকে আপনিও মরে যাবেন, সূর্যের আলো ছাড়া বাঁচবেন না। সূর্যের আলো দিয়ে জীবন ধারণ করতেছেন, আল্লাহর দেওয়া অক্সিজেন দিয়ে জীবন ধারণ করতেছেন। যে খাবারটা খান প্রত্যেকটা খাবার মাটি থেকে আসে, আর ওই মাটি থেকে খাবারগুলোকে কে উৎপন্ন করে? আল্লাহ। তো আল্লাহ সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে লালন পালন করতেছে। এটা হচ্ছে আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করা। সারা পৃথিবীর সব মানুষ আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে, নাস্তিকরা ছাড়া। হিন্দুও বিশ্বাস করে উপরওয়ালা একজন আছে, ইহুদিও বিশ্বাস করে আল্লাহ আছে, খ্রিস্টানও বিশ্বাস করে আল্লাহ আছে। সারা পৃথিবীর সব মানুষ আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে। এই জন্য কোনো নবী দাওয়াত নিয়ে আসার সময় এই দাওয়াত নিয়ে আসেনি যে তোমরা বলো লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নাই। এ দাওয়াত কোনো নবী নিয়ে আসেনি, কেননা দুনিয়ার মানুষ আল্লাহকে রব হিসেবে মানে, বিশ্বাস করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলতেছেন, আম্মান জাআলাল আরদা ক্বারারান ওয়া জাআলা খিলালাহা আনহারা, দুনিয়ার মানুষ, পৃথিবীকে কে স্থির করেছেন? স্থির করা মানে এই পৃথিবী শূন্যের উপর আছে। যেমন এই কোরআনটা এখন শূন্যের উপর, যদিও আমি হাত দিয়ে ধরে আছি, তো শূন্যের উপর একটা জিনিস এটা ছেড়ে দিলে তো পড়ে যাবে। তো পৃথিবীও ছেড়ে দিলে পড়ে যাচ্ছে না কেন? পৃথিবীকে কে শূন্যের উপর দাঁড় করিয়ে রেখেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছেন, ওয়া জাআলা খিলালাহা আনহারা, এই পৃথিবীর মাঝ দিয়ে নদী নালা সমুদ্র কে প্রবাহিত করেছে? ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা, দুটো সমুদ্র পরস্পর মিলে যায়, এই সমুদ্রের পানি একরকম, এই সমুদ্রের পানি একরকম, রং একরকম, স্বাদ একরকম, পরস্পর মিলে যায় অথচ আলাদা করা যায়। একই সাথে চলতেছে অথচ ওই সমুদ্রের পানি আলাদা, এই সমুদ্রের পানি আলাদা, ওইটার স্বাদ আলাদা, এটার স্বাদ আলাদা, পাশাপাশি চলতেছে, একটা আর একটার সাথে মিশতেছে না। এটা কে করেছে? এগুলো যদি আল্লাহ করে, তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিগুলোতে বিশ্বাস করো, ইলাহুম মা আল্লাহ,
তারপরেও কেন তোমরা আল্লাহকে ইলাহ হিসেবে মানো না? তারপরেও কি তোমরা বলতে চাও যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ আছে? এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নামলের পর 4-5 আয়াতে দুনিয়ার মানুষের সামনে জিজ্ঞাসা রেখেছেন যে তোমরা আল্লাহর এই শক্তিগুলোতে বিশ্বাস করো, কিন্তু আল্লাহকে তোমরা ইলাহ হিসেবে মানো না। কেননা এই শক্তিগুলোতে বিশ্বাস করা মানে হচ্ছে আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করা। আর ওই যে আমি বললাম প্রত্যেক নবী এসেছে, কেউ বলেনি লা রব্বা ইল্লাল্লাহ। প্রত্যেক নবীর দাওয়াত কি ছিল দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 59 নম্বর আয়াতে বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আমি নূহকে পাঠিয়েছি তার জাতির নিকটে। নূহের দাওয়াত ছিল, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব নবীর কথা, ওয়া ইলা আদিন আখাহুম হুদ, আদ জাতির নিকট পাঠিয়েছিলাম হুদকে, তার দাওয়াত কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব নবীর কথা উল্লেখ করেছেন। ওয়া ইলা সামুদ আখাহুম সালেহ, সামুদ জাতির নিকট পাঠিয়েছি সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তার দাওয়াত কি ছিল? একই দাওয়াত, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করেছেন যে তিনি ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইব, আর মাদাইন সম্প্রদায়ের নিকটে শুআইব আলাইহিস সালামকে পাঠিয়েছি, তার দাওয়াত কি ছিল? একই দাওয়াত ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। তাহলে সব নবীর দাওয়াত এক। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্ব্যর্থহীন কণ্ঠে বলেই দিয়েছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লাহু। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াত, যে হে রাসূল, আপনার পূর্বে প্রত্যেক যত রাসূলকে আমি পাঠিয়েছি সকল রাসূলের একটাই দাওয়াত ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কোনো ইলাহ নাই। তাহলে কোনো নবীর দাওয়াত এটা ছিল না যে লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নাই। কেন ছিল না? আপনাকে আরেকটু আমি উদাহরণ দিয়ে বুঝাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। যখন কাবা ঘর আক্রমণ করতে আসলো আব্রাহার বাহিনী, হাতির বাহিনী, তখন বললেন আল্লাহ, আব্দুল মুত্তালিব ছিল কাবা ঘরের রক্ষক, কাবা ঘরের খাদেম। আল্লাহ রাসূলের পরিবার ছিল সম্মানিত পরিবার, যারা কাবা ঘর দেখাশোনা করতো। আল্লাহ, এই কাবা ঘর তোমার, তুমি হেফাজত করিও। তার মানে আব্দুল মুত্তালিব আল্লাহতে বিশ্বাস করত। কোরআন খুলে দেখেন, হাদিস খুলে দেখেন, মুত্তালিব আল্লাহর নাম। আব্দুল মুত্তালিব মানে আল্লাহর বান্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম আব্দুল্লাহ। আল্লাহ রাসূল বলছে আমার পিতা জাহান্নামে যাবে। এই কথা বললে মানুষজন খেপে যায়। এখন আল্লাহ রাসূল সরাসরি হাদিসে বলেছে, তো আমি কি করব? সহিহ মুসলিমের হাদিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম আব্দুল্লাহ, সে আল্লাহর বান্দা ছিল। আবু জেহেল যখন বদরের যুদ্ধে গেল, তখন কাবা ঘরের গিলাফ ধরে দোয়া করলো, আল্লাহ, আজকে মুহাম্মদের বিরুদ্ধে বিজয় চাই, তুমি বিজয় দিও। আবু জেহেল আল্লাহতে বিশ্বাস করত। তাহলে সে আবু জেহেল কিভাবে কাফের হলো? আবু জেহেল কিভাবে মুশরিক হলো? আবু জেহেলের সাথে আল্লাহর রাসূলের শত্রুতাটা তাহলে কোথায়? এটা বুঝার জন্য আপনাকে আরো একটা আয়াত বুঝতে হবে। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। ভয়ঙ্কর আয়াত, আজীব আয়াত, যে যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে তাদের অধিকাংশই মুশরিক। আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে অধিকাংশ মুশরিক। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহর উপর যারা বিশ্বাস স্থাপন করে তাদের অধিকাংশই মুশরিক। আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরে আপনি মুশরিক, আল্লাহ বলতেছে কোরআনে, সূরা ইউসুফের 106 নম্বর আয়াত। এই জন্য কোনো নবীর দাওয়াত এটা ছিল না লা রব্বা ইল্লাল্লাহ। সবাই বিশ্বাস করতো আল্লাহ আছে। আজকেও হিন্দুরা বিশ্বাস করে উপরওয়ালা একজন আছে, নাম যেটাই দিক, কিন্তু আল্লাহকে কেউ ইলাহ হিসেবে মানতে চায় না। কেন ইলাহ হিসেবে মানতে চায় না? ইলাহ হিসেবে মানা মানে কি? ইলাহ হিসেবে মানা মানে হচ্ছে রব মানে যেমন লালন পালন করা, ইলাহ মানে হচ্ছে মা'লুহ। বিপদে আপদে পড়ে, সমস্যায় পড়ে মানুষ যার দিকে ফিরে যায় তাকে বলে মা'লুহ, তাকে বলে ইলাহ। যার দিকে অন্তর ফিরে যায় তাকে বলে ইলাহ। যে কোনো সমস্যায়, যে কোনো বিপদে, যে কোনো আপদে যার দিকে মানুষ ফিরে যায় তাকে বলে ইলাহ। মানুষ আল্লাহকে রব হিসেবে মানে, কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে মানে না। মানুষ বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব, প্রতিপালক,
কিন্তু মানুষ তার মেয়ের কপালে কালো টিপ দিবে যেন কারো নজর না লাগে। ভরসা কালো টিপের উপর, ভরসা আল্লাহর উপর নয়। তাহলে সে আল্লাহকে রব হিসেবে মানে, কিন্তু ইলাহ হিসেবে মানে না। মানুষ বিশ্বাস করে আল্লাহই সকল রোগের আরোগ্য দান করতে পারেন, মানুষ বিশ্বাস করে আল্লাহই সব কিছু, কিন্তু যখন রোগ অসুখ বিসুখ হবে তখন তাবিজ বেঁধে নেবে পীরের কাছে, হুজুরের কাছে। তার মানে ভরসা তাবিজের উপর, সে আল্লাহকে ইলাহ হিসেবে মানে না। আর শত শত যারা কবর পূজারী বেদাতি তারা তো আছেই, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মানে, কিন্তু সিজদা দিবে শাহজালালের কবরে। আর ওই যে গোলাপ শাহের মাজারে টাকা দিবে যেন অ্যাক্সিডেন্ট না হয়, কেননা আল্লাহকে তারা ইলাহ হিসেবে মানে না। আল্লাহকে রব হিসেবে মানে, কিন্তু ইলাহ হিসেবে মানে না। আমাদের যুবক সমাজ পেপার পত্রিকায় রাশি পড়বে যে আজকে এই রাশি, এত তারিখ থেকে এত তারিখের মধ্যে যার জন্ম তার এই রাশি, এই রাশির এই সপ্তাহ এমন যাবে, এই রাশির এই সপ্তাহ এমন যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 59 নম্বর আয়াতে বলছেন, ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। গায়েবের খবর, অদৃশ্যের খবর, ভবিষ্যতের খবর একমাত্র কে রাখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখে। কেউ যদি বিন্দু মাত্র সন্দেহ করে, যার্রা পরিমাণ তার মনে এই সন্দেহ আসে যে রাশিতে আমি যেটা পড়তেছি এটা হতে পারে বা মনে তো হচ্ছে এইরকমই হয়, তাহলে তার লা ইলাহা, আল্লাহকে সে ইলাহ হিসেবে মানে না, ইলাহ হিসেবে মানা কেটে গেছে। এখানে আরও একটা কথা আপনাকে বুঝায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বলতে পারতেন যে আল্লাহু ইলাহ, ইলাহ হিসেবে মানাই যখন জরুরি, তখন আরবিতে এটা শুদ্ধ বাক্য, আরবিতে এই বাক্যটা সঠিক যে আল্লাহু ইলাহ, অর্থ হচ্ছে আল্লাহ ইলাহ। এতটুকু বললেই যথেষ্ট ছিল, ছোট্ট বাক্য। তখন আমরা সাক্ষ্য এইভাবে দিতাম, আশহাদু আন্নাল্লাহা ইলাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ হচ্ছেন ইলাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে কেন বললেন না? বাক্যকে কেন বড় করে দিলেন? লা ইলাহা ইল্লাল্লাহ এত বড় কেন করলেন? শুধু আল্লাহ ইলাহ কেন বললেন না? এটাও আপনাকে বুঝতে হবে। এটার সাথে আগের কথাটার সম্পর্ক আছে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আল্লাহ ইলাহ বলতেন, যে আল্লাহ ইলাহ, তাহলে অন্য আরও ইলাহ হওয়ার বিন্দুমাত্র অংশীদার হওয়ার চান্স বা অপশন ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইলাহা। আগে যত তাগুত আছে, যত পীর মুরিদি আছে, যত মাজার খানকা আছে, যত তাবিজ কবজ আছে, যত মূর্তি আছে, যাকে তুমি বিন্দুমাত্র ইলাহের যে হকগুলো, ইলাহ হওয়ার যে অধিকারগুলো, আল্লাহ যে ইলাহ, আল্লাহর তো কিছু হক আছে, কিছু অধিকার আছে। ইলাহের যে হকগুলো, যে অধিকারগুলো, এই হক এবং অধিকারের বিন্দুমাত্র যার্রা পরিমাণ তুমি যদি অন্য কাউকে দেও বা দিয়ে আছো, তাহলে আগে ওগুলোকে লাথি মেরে ভেঙে দাও। লা ইলাহা, আগে কোনো ইলাহি নাই, আগে সাফ করো। তারপরে ইল্লাল্লাহ, শুধুমাত্র ওয়ানলি ওয়ান, একমাত্র ইলাহ হওয়ার অধিকারকে রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখে। তো ইলাহ হওয়ার যতগুলো অধিকার আছে, যতগুলো হক আছে, এগুলো সবই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিতে হবে। অন্য কাউকে বিন্দুমাত্র অংশও করতে পারবে না। তার নামই হলো শিরক। শিরক শব্দের ইংরেজি অর্থ হচ্ছে শেয়ার, শরিকানায় ব্যবসা করা, শেয়ারে ব্যবসা করা, সেখান থেকে শিরক। ইলাহের যে হকগুলো আছে, যে অধিকারগুলো আছে, তার মধ্যে বিন্দুমাত্র অংশ যদি তুমি কাউকে শেয়ার করো, কাউকে দেও, তাহলে তোমার লা ইলাহা কেটে গেছে, তুমি মুশরিক হয়ে গেছো। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহকে রব হিসেবে মানে, কিন্তু ইলাহের যে হকগুলো ওর মধ্যে বিন্দুমাত্র হলো শরিক করে, মুশরিক। ইলাহের হক আল্লাহকে পরিপূর্ণভাবে দেয় না। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশের মানুষ তাওহীদের এই জিনিসগুলো বুঝে না। এই জন্য দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যেও এই 3 প্রকার তাওহীদ আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা একমাত্র সারা পৃথিবীর মালিকের জন্য, রব্বুল আলামিনের জন্য। রব ব্যবহার করেছে, এটা হলো তাওহীদের রুবুবিয়্যাহ, যে আল্লাহকে রব হিসেবে মানা। যত দোয়া আছে সব দোয়ার অধিকাংশ দোয়া দেখবেন রব দিয়ে শুরু। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, রব দিয়ে শুরু।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ, রব দিয়ে শুরু। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব দিয়ে শুরু। এগুলো হচ্ছে সব তাওহীদ রুবুবিয়্যাহ, যে আল্লাহ তুমি সব কিছু, তুমি আমাকে এই জিনিসটা দাও, রব দিয়ে শুরু। আর রহমান, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম। আর রহমানির রহিম হলো তাওহীদ আসমা ও সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলী। মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, তোমার নিকটেই চাই। এখানে চলে আসলো আল্লাহ ইলাহ। শুরুর বাক্য ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন, মাঝখানের বাক্য ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলী আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। তারপরের বাক্য হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, তোমারই নিকটে চাই। যদি কেউ ওইভাবে অনুবাদ করে, যেমন আমি যে অনুবাদটা করলাম, তোমারই, এটা ছেড়ে দিয়ে যদি বলি তোমার ইবাদত করি, তোমার নিকটে চাই, অনুবাদ ভুল হবে। ইয়াকা এই শব্দটা আরবি বাক্যে সাধারণত পরে আসে, না'বুদু ইয়াকা নাস্তাঈনু ইয়াকা, এটা হচ্ছে আরবি বাক্যের নিয়ম। যখন ইয়াকাকে প্রথমে নিয়ে আসা হয়, যে ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন, তখন ওই যে লা ইলাহার মতো অর্থ দেয়, যে শুধুমাত্র, অনলি ওয়ান, একমাত্র, শুধুই শুধু তোমারই ইবাদত করি, তোমার নিকটে চাই, পৃথিবীর আর কারো ইবাদত করি না, আর কারো নিকটে কিছু চাই না। এই বাক্যের অর্থ হলো এটা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখানেই চলে আসলো যে আল্লাহ ইলাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে মেনে নেওয়া। সম্মানিত উপস্থিতি, যখনই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এভাবে ইলাহ হিসেবে মেনে নেবেন, তার পুরস্কার অগণিত এবং অপরিসীম, সীমাহীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউসাহু ইয়াউমাল কিয়ামাহ রাজুলুম মিন উম্মতি, কঠিন কিয়ামতের মাঠে আলা রুউসিল খালায়েক, জনগণের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তিকে ডাক দেবেন আমার উম্মতের। ফায়ুনশারু লাহু 99 সিজিল্লান, তার সামনে 99টা ফাইল, 99টা রেজিস্টার খাতা, অডিও ফাইল, ভিডিও ফাইল, খাতা, যেটাই হোক, আল্লাহ তার সামনে খুলবেন। খোলার পর তাকে বলবেন, আতুনকিরু মিন হাদা সেই, হ্যাঁ আমার বান্দা, এই ফাইলগুলোতে যা আছে, এই খাতাগুলোতে যা আছে, এগুলোর একটা গুনাহকে তুমি অস্বীকার করো? তখন বান্দাই 99টা খাতার সব গুনাহ করে বলবে, না আল্লাহ, এগুলো সবই আমি করেছি, এগুলো অস্বীকার করার কোনো উপায় আমার কাছে নাই। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন, আলাকা উযরুন আও লাকা হাসানাহ, বান্দা ঠিক আছে 99টা ফাইল গুনাহে ভর্তি, কিন্তু কোনো কি নেকির কাজ তুমি করেছো দুনিয়াতে, তোমার মনে পড়ে? তখন বান্দা বলবে, না আল্লাহ, কোনো নেকির কাজ করেছি বলে আমার মনে পড়ে না। আউলাকা উযরুন, কোনো ওজর কি পেশ করতে পারো যে আল্লাহ 99টা খাতায় যত গুনাহ আছে, এই গুনাহগুলো এই কারণে করতে বাধ্য হয়েছে, আল্লাহ করার ইচ্ছা ছিল না, বিপদে পড়ে করেছি, কোনো ওজর কি আছে তোমার? তখন বান্দা বলবে, না আল্লাহ, কোনো ওজরও নাই, কোনো নেকিও করিনি, এখানে যত গুনাহ আছে সব গুনাহ করেছি, ওজর পেশ করার মতো আমার কাছে কিছু নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, কিন্তু ইনদানা লাকা হাসানাহ, আমাদের নিকটে তোমার একটা নেকি রয়েছে। কি সেই নেকি? তুমি জেনা করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, মানুষকে হত্যা করেছো, সারা দুনিয়ার এমন কোনো অপরাধ নাই যা তুমি করনি, কিন্তু তোমার হৃদয়টা তাওহীদে পরিপূর্ণ ছিল। কোনোদিন তাবিজ কবজ ব্যবহার করনি, কোনোদিন মানুষের বদনজর থেকে বাঁচার জন্য আল্লাহর উপর ভরসা বাদ দিয়ে অন্য কিছুর উপর ভরসা করনি, কোনোদিন কোনো মাজারে কবরে গিয়ে সিজদা দাওনি, কোনোদিন কোনো স্পিড ব্রেকারে দাঁড়িয়ে 2টা টাকা দেওনি। তুমি একমাত্র আমাকে রব হিসেবেও মানতে, ইলাহ হিসেবেও মানতে, যা করেছো শুধু আমার জন্য। তোমার হৃদয় ছিল তাওহীদে পরিপূর্ণ। এই তাওহীদে পরিপূর্ণ হৃদয়ের জন্য তুমি যেহেতু গুনাহ করেছো, এই একটা নেকি আমার নিকটে আছে, এই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এই তাওহীদের সাক্ষী আমার নিকটে মজুদ আছে। তখন এই তাওহীদের সাক্ষী এক পাল্লায় দেওয়া হবে, আর 99টা খাতার সব গুনাহ আর এক পাল্লায় দেওয়া হবে। তাওহীদের সাক্ষীর পাল্লা ভারী হয়ে যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা হবে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা লা ইশরিক বিল্লাহ, যে মারা গেছে কিন্তু শিরক করেনি, জান্নাতে যাবে। ওমান মাতা ইশরিক বিল্লাহ, যে মারা গেছে কিন্তু শিরক করেছে, সে জাহান্নামে যাবে। শিরক তো আগেই বুঝিয়েছে যে শিরক কি।
শিরক থেকে মুক্ত থাকলে আপনার পাপ ক্ষমা হওয়ার সুযোগ আছে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহ ক্ষমা করতে রাজি আছেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে ডাক দিবেন, ইয়া বানি আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, আমার সামনে যদি আসমান জমিন ভর্তি গুনাহ নিয়ে উপস্থিত হও, কিন্তু তার মধ্যে শিরকের গুনাহ না থাকে, লা আতাইতুকা বিকুরাবিল আরদি মাগফিরাহ, আমি আল্লাহ আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব। শিরকের রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানে বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মহাপাপ, মহা অন্যায়, মহাপাপ, মহা অন্যায়, মহা অত্যাচার। শাব্দিক অনুবাদ যদি করি তাহলে পাপও হবে না, অন্য কিছু হবে না, গুনাহ অনুবাদ হবে না, অনুবাদ হবে অত্যাচার। লা যুলমুন আযীম, আপনারাও বুঝেন জুলুম মানে অত্যাচার, আজিম মানে হচ্ছে মহা, মহা অত্যাচার। শিরক হচ্ছে মহা অত্যাচার। কেমনে? আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে মাঠে কাজ করেন, রিক্সা চালান, ভ্যান চালান, ব্যবসা করেন, কোম্পানিতে কাজ করেন, 25-30 হাজার টাকা বাড়ি ভাড়া নিয়ে ঢাকায় থাকেন, আপনার স্ত্রী আপনার বাড়িতে থাকে, আপনার খায়, আপনার পরে, কিন্তু আপনার স্ত্রী আপনাকে না ভালোবেসে অন্য কাউকে ভালোবাসে, এটা কি অত্যাচার নয়? আপনার সন্তান আপনার খায়, আপনার পরে, আপনার বাড়িতে থাকে, আপনার টাকায় কিনা জামা কাপড়, আপনার টাকায় কিনা ওর বাইক, ওর সাইকেল, সব কিছু, অথচ আপনার ছেলে আপনার কথা শোনে না, এটা কি অত্যাচার নয়? তাহলে জুলমুন আযীম, মহা অত্যাচার। কেন? আপনি নগণ্য সৃষ্টিজীব হয়ে, নিকৃষ্ট সৃষ্টিজীব হয়ে, নগণ্য, কোনো দাম নাই, এক্ষুনি অসুস্থ হলে, প্যারালাইসিস হলে মেডিকেলে পড়ে চিৎকার করবেন, এক্ষুনি রোড অ্যাক্সিডেন্ট হলে আপনার কিছু করার থাকবে না, একদম অকেজো, অথর্ব, অচল, নগণ্য সৃষ্টিজীব হয়ে আপনি বিশ্বের মহাপরাক্রমশালী সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলাহ হওয়ার যে হক আছে, ওই হক নিয়ে আপনি ছিনিমিনি খেলেন। একটা নগণ্য সৃষ্টিজীব হয়ে একজন মহাপরাক্রমশালী ইলাহের হক নিয়ে আপনি ছিনিমিনি খেলেন। আপনার চেয়ে বড় অত্যাচারী, আপনার চেয়ে বড় জালেম আর দুনিয়াতে নাই। এই জন্য আল্লাহ বলছেন জুলমুন আযীম, শিরক হচ্ছে মহা অত্যাচার। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের হাদিসে বলছেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন হুররিকতা আও কুতিলতা, খবরদার শিরক করবে না, যদিও তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, যদিও তোমাকে হত্যা করা হয়। আপনাকে যদি হত্যা করতে চায় মানুষ, যে গোলাপ শাহের মাজারে একটা টাকা দিয়ে যাও, আপনি হয়তো ভাববেন 1 টাকা দিলে কি হবে, না, হত্যা করলেও সেখানে দেওয়া যাবে না, আগুনে জ্বালিয়ে দিলেও সেখানে মাথা নত করা যাবে না। শিরকের সাথে কোনো আপোষ নাই, অন্য কিছুর সাথে আপোষ হতে পারে, শিরকের সাথে আপোষ নাই। সম্মানিত উপস্থিতি, আজকে দুঃখজনক হলেও সত্য যে আজকে আমাদের বাংলাদেশের মুসলমানদেরও ঈমান ওই আবু জেহেল, আবু তালেবের ঈমানের মতো। আল্লাহকে রব হিসেবে তো মানে, কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে মানে না। এই জন্য পণ্ডিত জওহরলাল নেহরু বলেছিল যে, আরে মুসলমানেরা, তোমরা পাকিস্তান লড়কে লেঙ্গে, পাকিস্তান, পাকিস্তান আলাদা বানাবো ভারত থেকে, এই স্লোগান দেও মুসলমান, তাই কি স্লোগানের কি প্রয়োজন আমি তো বুঝি না। ভারত থেকে পাকিস্তান আলাদা কেন বানাতে হবে? আমি তো মুসলমান আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না। পণ্ডিত জওহরলাল নেহরু, জ্ঞানী মানুষ, রাজনীতিবিদ, কংগ্রেসের, বলতেছে আমি মুসলমান আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না, কোনো প্রয়োজন নাই আলাদা মুসলিমদের রাষ্ট্রের, কেন কোনো পার্থক্য তো আমি দেখি না। কিভাবে? हिंदू मुस्लिम में कोई फ़र्क नज़र नहीं आता, हम हिंदू मिट्टी के ऊपर रख के पूजते हैं, আমরা হিন্দুরা মাটির উপর মূর্তি বানিয়ে পূজা করি, और मुसलमान मिट्टी के नीचे रख के पूजते हैं, মাটির নিচে মৃত বাবার পূজা করে। এতটুকুই পার্থক্য, হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নাই, এতটুকুই পার্থক্য। আমরা মাটির উপর মূর্তি বানাই, তোমরা মাটির নিচে মৃত বাবার পূজা করো। সম্মানিত উপস্থিতি, আজকে যদি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতেন, আল্লাহে আজকে যদি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতেন, তাহলে তিনি কাবা ঘর থেকে যেমন ইব্রাহিমের মূর্তি ভেঙেছেন, ইসমাইলের মূর্তি ভেঙেছেন, এই ভারত, পাকিস্তান, বাংলাদেশে যত কবর মাজার আছে নিজে হাতে ভাঙতেন। আমি বলতেছি না আপনাকে ভাঙতে, আল্লাহ রাসূল নিজে হাতে ভাঙতেন। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস সমাজেও কিছু শিরক আছে, প্রচলন আছে, মানুষ জানে না, বুঝে না। তার কিছু তো উদাহরণ দিলাম, কালো টিপ লাগানো বদ নজর থেকে বাঁচার জন্য, আরও তাবিজ কবজ লাগানো। তাবিজের বিষয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে, জেনে রাখবেন
যে সমস্যাগুলোতে পড়ে মানুষ তাবিজ ব্যবহার করে, জিনের সমস্যায় পড়ে, জাদুর সমস্যায় পড়ে, নজরের সমস্যায় পড়ে মানুষ তাবিজ ব্যবহার করে, এই সব সমস্যার সমাধান আল্লাহ রাসূল দিয়েছে। স্বয়ং আল্লাহ রাসূলকে ইহুদিরা জাদু করেছিল, স্বয়ং সাহাবীরা সাপের বিষ নামিয়েছে, কিন্তু কোনো প্রমাণ আপনি দেখাতে পারবেন না যে আল্লাহ রাসূল তার নিজের জাদু তাবিজ গায়ে লটকিয়ে জাদু নষ্ট করেছে, আর কোনো সাহাবীর নজর তার গায়ে তাবিজ লাগিয়ে নষ্ট করেছে। কি করতেন আল্লাহ রাসূল? ঝাড় ফুক ইসলামে আছে, রুকিয়া ইসলামে সাব্যস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনাকে জাদু করা হয়েছে, আপনি কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস, কুল আউযু বিরাব্বিল ফালাক সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস সূরা নাস তিনবার পড়ে সকাল সন্ধ্যায় নিজের গায়ে ফুঁক করেন, ঝাড় ফুঁক করেন, হাতে থুথু নিয়ে সারা শরীরে মাখেন। কিসের জাদু, কিসের জিন, কিসের বদনজর, সব নষ্ট হয়ে যাবে। কেননা এগুলোর অর্থ ওই রকমই, এই সূরাগুলোর অর্থ ওই রকমই। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ বর্ণনা করে পরিত্রাণ চাচ্ছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন থেকে পরিত্রাণ চাই, মানুষের বদনজর থেকে পরিত্রাণ চাই। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হিংসুকের হিংসা থেকে পরিত্রাণ চাই। নজর কোথায় থেকে আসে? হিংসা থেকে নজর আসে। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, হে আল্লাহ প্রত্যেক যা তুমি অনিষ্ট সৃষ্টি করেছো সকল অনিষ্ট থেকে পরিত্রাণ চাই। তো এই দোয়াগুলোর মধ্যে সব আছে। জিন শয়তান থেকে বাঁচতে পারবেন, বদনজর থেকে বাঁচতে পারবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন তাবিজ কবজ ব্যবহার করেনি। সাহাবীরা একদিন যাচ্ছেন, একজনকে সাপে কামড় দিয়েছে, সাহাবীরা সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, সাপের বিষ নেমে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি তো আছেই। আবু হুরায়রাকে শয়তান শিখিয়ে দিল যে তুমি যদি আয়াতুল কুরসি পড়ো তাহলে আমি আর আসতে পারবো না। আল্লাহ রাসূলকে গিয়ে আবু হুরায়রা শোনালো, আল্লাহ রাসূল বললেন ঠিক বলেছে, আয়াতুল কুরসি পড়ে যদি ঘুমাও শয়তান কোনো সমস্যা করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে বাড়িতে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া হয় ওই বাড়িতে শয়তান প্রবেশ করে না। সূরা বাকারার শেষ 2 আয়াত, আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, এগুলো হচ্ছে যাবতীয় জিন শয়তান বদনজর কুনজর থেকে বাঁচার উপায়। কিন্তু ঝাড়ফুঁকের মাধ্যমে তাবিজ কবজের কোনো প্রমাণ কোরআন এবং হাদিসে পাওয়া যায় না। অথচ আজকে আহলে হাদিস সমাজেও এই বিষয়টা মানতে অনেক সময় দ্বিধা দেখা যায়। আর কুসংস্কারে তো সমাজ ভর্তি, কুসংস্কারের অভাব নাই। প্রত্যেক কুসংস্কারের সাথে শিরক সংশ্লিষ্ট, প্রত্যেক কুসংস্কারের সাথে। হাত থেকে প্লেট পড়ে গেল, মেহমান আসবে, তোমার নাম নিচ্ছিলাম, তুমি অনেক দিন বাঁচবে, এই জাতীয় যত কথা আছে সকল কথা শিরকের সাথে সংশ্লিষ্ট। আপনি আল্লাহকে ইলাহ হিসেবে মানেন না, রব হিসেবে মানেন, কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে মানেন না। যারা আল্লাহকে পরিপূর্ণভাবে ইলাহ হিসেবে মানে, বিন্দুমাত্র যাদের অন্তরে কোনো দিন যারা পরিমাণ শিরক করেনি, তাদের পুরস্কার কি জানেন? তাদের পুরস্কার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে আমার উম্মতের 70,000 মানুষ বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। ওই বিনা হিসেবে যারা জান্নাতে প্রবেশ করবে তাদের যে গুণ আল্লাহ রাসূল বর্ণনা করেছে, তাদের গুণের সারমর্ম হচ্ছে এটাই যে তারা জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোনো দিন ভুলেও যার্রা বরাবর আল্লাহর ইলাহ হওয়ার যে হক আছে, এই হকে যার্রা পরিমাণ অন্য কাউকে কোনো দিন শরীক করেনি। এটা অনেক কঠিন। মানুষ চলতে ফিরতে ভুল করে ফেলে, ছোটোখাটো শিরক করে ফেলে, বড় শিরকও মাঝে মাঝে করে ফেলে, তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এখানে আরও একটি কথা বলে নিই যে আগের যুগের যারা মুশরিক ছিল তারা এই যুগের মুশরিকদের চাইতে ভালো, আমাদের মুশরিকদের চাইতে ভালো। কেন? আগের যুগের মুশরিকদের কথা আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছে যে যখন তারা বিপদে পড়তো তখন তাদের ওই মূর্তি যখন কোনো কাজে না আসতো, লাত হজ্জা হবল যখন কোনো কাজে না আসতো, তখন তারা আল্লাহকে ডাকতো। বিপদে পড়লে আগের যুগের মুশরিকরা কাকে ডাকতো? আল্লাহকে ডাকতো। আর আজকের যুগের মুশরিকরা বিপদে পড়লেও আল্লাহকে ডাকে না, বলে ইয়া আলী মাদাদ, আলী তুমি মদদ করো, গাউসুল আজম পীর আব্দুল কাদের জিলানী বাঁচাও। এই যুগের মুশরিকরা বিপদে পড়লেও আল্লাহকে ডাকে না। এই যুগের মুশরিকরা হচ্ছে আগের যুগের মুশরিকদের চাইতে খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এবং আমাদের সমাজকে তাওহীদ বুঝার এবং সে অনুযায়ী শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তাওহীদের যেটা তৃতীয় প্রকার ছিল আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলী, এইটার উপর আমার বিস্তারিত বক্তব্য আছে, ইউটিউব থেকে দেখে নেবেন আল্লাহর নাম এবং গুণাবলীর উপর। তবে সারমর্ম কথা এতটুকু যে আমরা আল্লাহকে চর্মচক্ষু দিয়ে দেখতে পারবো না, দেখা সম্ভব নয়।
আর যাকে আমি দেখতে পারবো না তাকে আমি জানবো কিভাবে, চিনবো কিভাবে? তার নাম দিয়ে জানবো, তার গুণ দিয়ে জানবো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন চিনিনি, জানবো কিভাবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এবং তার গুণ দিয়ে জানবো যে ইনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে কোনোদিন দেখিনি, আল্লাহকে জানবো কিভাবে? আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলী। আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলী যখন চলে আসবে, অটোমেটিক আমি আল্লাহকে রব হিসেবে মানবো, অটোমেটিক আমি আল্লাহকে ইলাহ হিসেবে মানবো এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবো না। এই জন্য আল্লাহর নাম এবং গুণাবলী আমাদেরকে জানতে হবে, যার জন্য বিস্তারিত বক্তব্যটা আপনারা দেখে নেবেন।